কে কোন ফাঁকে ছবি একটা তুলে ছেড়ে দেবে হুজুর আওয়ামী লীগে যোগ দিয়েছে। গ্যারান্টি নাই তোমার এই দেশের মধ্যে মানুষের ক্যাটাগরির তো অভাব নেই। এখন তো কথাও বলা যায় না শান্তিতে। একটা কথা বলবেন, বলবে হুজুরটা আহলে হাদিস, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা জামাত, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা বিএনপি, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা জঙ্গি। মানে একবার এদিকে ঠেলবে তো আরেকবার ওদিকে ঠেলবে। কি এক আজীব ঝামেলা। মানুষ এই ট্যাগের ভয়ে, গালির ভয়ে কথাই বলতে পারে না শান্তি। কয়দিন পর্যন্ত দেখেন না, কথা বললেই রাজাকার, কথা বললেই রাজাকার। এমনকি যার জন্মই হয় না 71 সালে তারে পর্যন্ত রাজাকার বলেছে, এমন নজির আছে। টকশোতে বসে বসে, আমি নাম বলতে চাই না, কালা একটা বেটা আমাদের সিলেটে ধরা খেয়েছে বর্ডার ক্রস করতে গিয়ে, পাবলিক মেরে জিনিসপাতি পর্যন্ত ফাটিয়ে দিয়েছে সাবেক এক বিচারপতি। এই কালা বেটা টকশোতে বসে এমন এমন আলেমকেও রাজাকার বলেছে স্পষ্টভাবে, যে আলেমের জন্মও হয় না 71 সালে, 71 অতিবাহিত 7-8 বছর পর জন্ম হয়েছে, কিন্তু সে বলে রাজাকার রাজাকার। তো রাজাকার কি তোর বাধ্যতার সম্পত্তি নাকি? যারে মনে চায় তারে দিতে থাকবি। কি এক ঝামেলা, শান্তিতে মানুষ কথা পর্যন্ত বলতে পারে। তো এখন ছবি দিয়ে সব জায়গায় ভরে রেখেছে। এবার বলে কিরে, শান্তি আসে না কেন, মুক্তি আসে না কেন, রহমত আসে না কেন, বরকত আসে না কেন? তো বরকত দিবে কে? ড্যাডিজানের হাতে তো কোনো বরকত নাই, মোদিজানের হাতে তো কোনো বরকত নাই, সারা দুনিয়ার কারো হাতে কোনো বরকত নাই। বরকতের মালিক কে? শান্তির মালিক কে? সুখের মালিক কে? মাথার মধ্যে গেঁথে রাখবেন, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। একটা মুসলিম দেশের জন্য এটা বড়ই লজ্জাস্কর বিষয় যে ধর্মীয় জায়গাগুলোতে পর্যন্ত ছবিটা নিয়ে রাখতে হবে। আমার তো আশঙ্কা লাগতো, এখন একটু কমেছে, আগে আশঙ্কা লাগতো যে হয়তো কোনোদিন মসজিদের মধ্যে এনেও এই ছবি ঢোকানোর ষড়যন্ত্র করলেও করতে পারে। যেহেতু মাদ্রাসা পর্যন্ত এনেছে, ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত এনেছে, বাকি আর রইল কি? খালি সেজদার জায়গা তো ব্যাস, এটার সামনে আনবে না কি গ্যারান্টি আছে? কারণ ওদের বাপের মূর্তি দিয়ে তো সারা দেশটা ভরে ফেলেছে। আরে ঘরের মধ্যে যদি মূর্তি থাকে, ঘরে রহমতের ফেরেশতা না ঢোকে, তো গোটা দেশটা যদি মূর্তিতে সয়লাভ হয়ে যায়, পাড়ায় পাড়ায় মূর্তি, গ্রামে গ্রামে মূর্তি, রাস্তায় রাস্তায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, তো ফেরেশতা আসবে কোন জায়গা দিয়ে? ফেরেশতা যাতে না আসে বাংলাদেশে, আর শয়তান দিয়ে যাতে দেশটা ভরা থাকে, এই জন্যই তো এতগুলো মূর্তি বানানো হচ্ছে। বলে কি ব্যাখ্যা আছে? মূর্তি বানালেই যদি বলে ইজ্জত বাড়ে, আর মূর্তি না থাকলে ইজ্জত কমে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তিও নেই পৃথিবীর কোথাও। আছে? আরে আছে। আল্লাহর রাসূলের চাইতে কাকে মুসলমান বেশি ভালোবাসে? আরে কিসের মুসলমান? আমি হাজার হাজার অমুসলিমের কথা বলতে পারবো যে ইসলাম গ্রহণ না করলেও আল্লাহ নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মেহেরনগর আমিরাবাদ যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের অতি পরিচিত ও প্রসিদ্ধ একটা সূরা পাঠ করেছি। আমার ধারণা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশের এই সূরা মুখস্থ আছে। একান্ত যদি মুখস্থ নাও থাকে, তবে সূরার সঙ্গে পরিচিত আমার ধারণা এখানে যারা আছেন প্রত্যেকেই বটে। সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরার আলোকে অল্প সময়ের মধ্যে মৌলিক কিছু কথাবার্তা আরজ করব। তবে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকে কথাগুলো শুধু এই কান দিয়ে না, বরং দিলের কান দিয়ে শুনবো
আমলের নিয়তে শুনবো, যাতে করে রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এই শিক্ষাগুলো নিজেরা বুঝতেও পারি এবং জিন্দগিতে প্রয়োগ করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়াল আসর, আল্লাহ নিজে কসম খাচ্ছেন, সময়ের কসম। আল্লাহ তাআলা কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া লাগে না। আল্লাহ বলেছেন, ব্যাস, এর চাইতে আর বড় গুরুত্বপূর্ণ কি হতে পারে? কিন্তু কিছু কিছু বিষয় এমন, আল্লাহ নিজে রব হওয়ার পর আলাদা করে কসম খেয়ে সেই কথাটা বলেছেন। ওই কথার গুরুত্ব যে স্বাভাবিক কথার চাইতে আরো বেশি, বান্দার যে এ ব্যাপারে মনোযোগী হওয়া দরকার অনেক বেশি, এটা বোঝানোর জন্য। তো আল আসর, ওয়া মানে কসম। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা ওয়া দিয়ে কসম খেয়েছেন, ওয়াদ-দুহা, ওয়াশ-শামস, ওয়াত-তুর, সবগুলোই কসম। তো আল আসর, আসর মানে হলো যুগ, আসর মানে হলো সময়, আসর মানে কাল। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন। সময়ের কসম কেন খেলেন? কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আপনার জীবন মানেটা কি? আমি যদি জিজ্ঞাসা করি জীবন মানে কি, জীবন মানে কি, এই কথার এক বাক্যে জবাব হলো জীবন মানেই হলো সময়। কিছু সময়ের সমষ্টি, এটার নামই হলো জীবন। একটা মিনিট গেল মানে জীবনের একটা অংশ। মোমবাতি যেভাবে গলতে থাকে, মোমবাতি যেভাবে গলতে থাকে, ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হতে থাকে, একটা সময় গেল মানে জীবনের একটা অংশ শেষ হয়ে গেল। এখানে মুরব্বী যারা আছেন, যখন আপনারা বাচ্চা ছিলেন, শৈশবে ছিলেন, ছোট ছিলেন, ওই সময় আপনাদের জন্য যত বছর আয়ু বরাদ্দ ছিল, যখন আপনারা মুরব্বী হলেন এবং মৃত্যুর কাছাকাছি চলে আসলেন, ওই সময় আয়ুর বরাদ্দের পরিমাণ কি বাড়লো না ধীরে ধীরে কমলো? এজন্য মানুষের দাড়ি চুল যখন পাকে, লোকে বলে যে মরণের চিঠি চলে এসেছে। মানে চিঠি কাগজে কলমে আসে না, বরং এই দাড়ি আর চুল পাকার মধ্য দিয়ে আসতে শুরু করেছে। কখনো বলে এক পারও তো কবরে চলেই গিয়েছে। এক পা কবরে চলে গিয়েছে মানে কি, যে আর একটা পা দিয়ে এখন লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটছে না, এই অর্থে না, বরং এটা বোঝায় জীবনের বড় একটা অংশ তো নিঃশেষই হয়ে গিয়েছে। তো জীবন মানেই হলো সময়। যদি আফসোসের বিষয়, জীবন মানে সময়, আর সেই সময়ের ব্যাপারে আমরা সবচাইতে বেশি গাফেল। দেখবেন দোকানে বসে বসে গেম খেলছে, অথবা ক্যারাম বোর্ড খেলছে, দাবা খেলছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কি রে, কি করছিস, বলবে সময় পাস করছি, টাইম পাস করছি। মানে সময় একটা ফাউ জিনিস, তার কাছে অতিরিক্ত ভান্ডার জমা আছে সময়ের। এখন পাস করে 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 কিছু সময় সে শেষ করে দিচ্ছে, যাতে করে মরণটারে তাড়াতাড়ি রিসিভ করতে পারে। এজন্য জান্নাতি যখন জান্নাতে যাবে, কোনো কিছু নিয়ে আফসোস থাকবে না, জীবন নিয়ে আবার কিসের আফসোস। কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পর একটা জিনিস নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করবে। সে চিন্তা করবে, হায় সময় যদি আরেকটু বেশি কাজে লাগাতাম, যদি আল্লাহর নামের জিকির আরেকটা বারও বেশি করতাম। যেমন সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, আল্লাহ এমন একটা বিশাল গাছ তাকে দিয়ে দিবেন, 500 বছর যদি কেউ এই গাছের নিচ দিয়ে ছায়া দিয়ে চলে, তবুও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তো এই গাছ যদি বাড়ে, তো জান্নাতের স্পেসও তো বাড়বে, জায়গাও তো বাড়বে। কারণ জান্নাতের বাইরে তো আর গাছ হবে না, জান্নাতের ভেতরেই হবে। তাহলে একবার সুবহানাল্লাহ বললেই যদি এত বিশাল জান্নাত পায়, তাহলে সে যদি 1000 বার বলতো, লাখ বার বলতো, কোটি বার বলতো, তার জান্নাতের মাকাম কত বড় হতো। এজন্য জান্নাতে গেলে অন্য চিন্তা থাকবে না, কি রে বাড়ি একটার জায়গায় দুইটা দুনিয়াতে কেন করলাম না, ক্ষমতায় 15.5 বছর থাকলাম, আর কষ্ট মষ্ট করে একটু যুদ্ধ করে আর 5টা বছর কেন থাকলাম না। এ সমস্ত কোনো আফসোস জান্নাতে যাওয়ার পরে থাকবে না। কিন্তু একটা জিনিস নিয়ে টেনশন কাজ করবে, হায় সময় কেন আরেকটু বেশি কাজে লাগালাম না। এজন্য সময়ের কসম আল্লাহ খাচ্ছেন, শুধু এক জায়গায় না, বহু জায়গায় খেয়েছেন। আপনারা জানেন 30 নম্বর পরে একটা সূরা আছে, হয়তো আপনাদের অনেক মসজিদে ফজরের নামাজে তেলাওয়াত হয়, সূরা ফজর, নাম শুনেছেন না? আর সেখানে আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। এই সূরায় খেলেন আসরের কসম, ওই সূরায় খেয়েছেন ফজরের কসম। আর একটা সূরা আছে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানে হলো মধ্যাহ্ন। তো এই মধ্যাহ্নের কসম আল্লাহ তাআলা আলাদা করে খাচ্ছেন। মধ্যাহ্ন মানে কি, এটাও তো সময়। এরকম বহু আয়াতে আমি দেখাতে পারবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। তাহলে এখন এখানে যারা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনি স্টুডেন্ট হন, আপনি কর্মজীবী হন, আপনি ছোট বয়সের হন, আপনি বড় বয়সের হন, নিয়ত করেন জিন্দেগীর সময়গুলো হেলায় খেলায় কাটাবো না। বিশেষভাবে 2টা নিয়ত করেন। 1 নম্বর নিয়ত হলো কোনো একটা সময়ও গুনাহের ভেতরে কাটাবো না। কারণ গুনাহের ভেতরে সময় কাটানোর চাইতে বড় আফসোসের বিষয়, ক্ষতির বিষয় কিছু হতে পারে না। আর যদি ওই অবস্থায় মরণ হয়,
এর চাইতে বড় লজ্জার বিষয় তো কিছু হতে পারে না। কিছু কিছু গুনাহ আছে এমন যে আপনি চাইলেই মনে চাইলো গুনাহ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেলেন। কিছু গুনাহ এমন এখানে ভালো হতে চাইলেও লম্বা সময় লাগে। একটা উদাহরণ দিই, যদি অনেকে কষ্ট পাবেন। মনে করেন যারা দাড়ি ক্লিন শেভ আছে না অনেকে, নাকি নাই বাংলাদেশে কেউ? আচ্ছা, আপনি আজকে নিয়াত করলেন যে এখন থেকে দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। নিয়াত করে না অনেকে? করে। যারা দাড়ি কাটে এদের অনেকের নিয়াত থেকে মুরব্বী হলে দাড়ি রাখবো, কারণ নিয়াত থেকে মাইয়া বিয়া দিলে দাড়ি রাখবো, কারণ নিয়াত থেকে হজ করে আসলে দাড়ি রাখবো, কারণ নিয়াত থাকে আরে মাত্র তো জীবনটা শুরু, একটু লাইফটাকে এনজয় করে নেই, এখনই দাড়ি রাখলে লোকে আঙ্কেল আঙ্কেল বলবে, চাচা চাচা বলবে, এই জন্য কয়েকটা দিন পরে দাড়ি রাখবো। আর এমন একটা ফাজিল সমাজে আমরা বাস করি, আপনার বয়স হলো 22 বছর, আর এক বেটার বয়স হলো 25 বছর, আপনি দাড়ি রেখেছেন, বাসে উঠেছেন, দেখবেন আপনারা কোথায় কোথায় বলবে আঙ্কেল চাচা একটু সাইড দেন, একটু সরেন। আরে বয়সে হয়তো আপনি তার চাইতে ছোট, কিন্তু মুখে দাড়ি রেখেছেন, এজন্য টিটকারি একটা না মারলো আর পেটের ভাত হজম হয়। কিছু মানুষ টিটকারি ছাড়া কথাই বলতে পারে না, এমনকি ভালো শব্দের মধ্যেও সুর শুনলে বোঝা যায় এটা কি মহাব্বতের ডাক নাকি এটা টিটকারির ডাক। মনে করেন হুজুর, মোল্লা, মৌলবী, মৌলবাদী, এই যে শব্দগুলো সমাজে ব্যবহৃত হয়, একই হুজুর। দেখবেন একজন যদি ডাক দেয় হুজুর, মনে হবে এতটা বিনয় এবং মহাব্বতের সাথে ডাক দিল, আরে আপনিও নিজের কাজ ফেলে হলেও তার ডাকে সাড়া দিবেন, হ্যাঁ কি বলবো তুমি বলো। আর আরেকজন কিরে হুজুর এমন করে একটা বলবে, মানে মাথার মধ্যে রক্ত চড়ে উঠবে, যেন আপনি বড় পাপ করে ফেলেছেন। ও দুর্নীতিবাজ হয়ে কোনো পাপ করে নাই, ও ঘুষখোর হয়ে কোনো পাপ করে নাই, ও চোর বাটপার হয়ে কোনো পাপ করে নাই, আপনি হুজুর হয়ে বড় পাপ করে ফেলেছেন। এজন্য সমাজের অপরাধী শ্রেণীগুলো দেখবে ডাকার মধ্যে পর্যন্ত টিটকারি মারে, এমনকি টিটকারি মারতে পেরে গর্ব করে। গর্ব আমার এখনো মনে পড়ে 2005 সাল যখন বাংলাদেশে ওই সারা দেশে 64 জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ হয়েছিল, মুরব্বীদের মনে আছে না? থাকার কথা। ওই সময় আমি মাত্র হেফজখানায় পড়ি, সিলেট দারুসালাম মাদ্রাসায় পড়তাম, বাসা থেকে প্রায় 6 কিলো দূরে। তো প্রতিদিন আমি অনাবাসিক ছিলাম, মানে বাসা থেকে মাদ্রাসায় যেতাম, ক্লাস শেষ করে আবার বাসায় আসতাম। আমাদের হেফজখানার একটা নিয়ম হলো, যেই কোরআন দিয়ে বাসায় পড়বেন একই কোরআন মাজিদ দিয়ে আপনাকে মাদ্রাসায় পড়বেন, মানে কোরআনের কপি যাতে এক থাকে, কারণ একই কোরআন বারবার দেখতে 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 এটা ফটোকপি হয়ে মাথার মধ্যে বসে যায়। কিন্তু যদি কিতাব আলাদা হয়, যে এক প্রকাশনীর কিতাব মাদ্রাসায় পড়েন আর এক প্রকাশনীর কিতাব বাসায় এসে পড়েন, সবগুলো ছাপা কিন্তু এক না, ডিজাইন কিন্তু এক না, এতে টুকটাক ঝামেলা হয়। তো আমাদের নিয়ম ছিল মাদ্রাসায় যেটা পড়বো বাসায়ও সেটা আনতে হবে। তো কোরআন আপনাদের ছেলেরা কিভাবে বহন করে দেখেছেন? একটা গিলাফের মধ্যে পেঁচিয়ে গলায় এভাবে ঝুলিয়ে নেয়, কোরআনটা বুকের উপরে থাকে, দেখেন না? এভাবে দেখলেই কিন্তু বুঝে আসে কোরআন, কারণ কোরআন ছাড়া দ্বিতীয় কোনো জিনিস কেউ এভাবে সিনায় নেয় না, আর দ্বিতীয় কোনো জিনিসের প্রতি এত মহাব্বত দেখানোর দরকারও পড়ে না। আমার এখনো মনে পড়ে মাদ্রাসা থেকে যখন বাসায় যেতাম, কতদিন যে টিটকারি শুনেছি। তখন বয়স আর কত হবে, সর্বোচ্চ 9-10 বছর, দাড়ি মোছো কিচ্ছু উঠে নাই। জিজ্ঞাসা করতে ওই সময়, কিরে হুজুর বুকের মধ্যে কি বোমা টোমা নাকি? নাউজুবিল্লাহ, বুকের মধ্যে কোরআন না বুকের মধ্যে বোমা, দেখলেই তো বুঝে আসে। এটা নিয়ে আলাদা টিটকারি মারার কি আছে? কিন্তু গায়ে যখন চুলকানি থাকে, আচার আচরণ এভাবেই প্রকাশিত হতে থাকে। আমাদের সমাজে যারা ধর্মীয় অঙ্গনের লোক না, মনে করেন যারা মাদ্রাসায় পড়ে বা যারা ধর্মীয় অঙ্গনে থাকে, এদের জন্য দিনদারি পালন করা তুলনামূলক সহজ। কিন্তু কলেজ ভার্সিটিতে যারা পড়ে, জিজ্ঞাসা করে দেখেন ছেলেদেরকে, শুধু দাড়ি রাখার কারণে কতজনের টিটকারি শুনেছে, শুধু ধর্মীয় লেবাস পরার কারণে কতজনের টিটকারি শুনেছে। আর যদি মাথার মধ্যে পাগড়ি পরে কথাই নাই, আরে পুরো জঙ্গি বলে, মৌলবাদী বলে, উগ্রবাদী বলে টিটকারি মারতে থাকবে। এমনকি বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেখানে বিগত বছরগুলোতে বারবার পত্রিকায় পর্যন্ত ছেপেছে জঙ্গি হওয়ার আলামত কি? তো জঙ্গি হওয়ার আলামত হঠাৎ করে দাঁড়িয়ে রাখা, হঠাৎ করে কথায় কথায় আরবি শব্দ বলা। আরবি শব্দ মানে কি? আসসালামু আলাইকুম, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো জঙ্গি হওয়ার আলামত। এমনকি এটা পর্যন্ত লিখেছে যে আগে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়তো, হঠাৎ করে টাকনুর উপরে পড়তে শুরু করেছে। এখন আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে না, এখন আর গান বাজনা শোনে না, কনসার্টে যায় না, কোরআনের মাহফিলে যায়, ধর্মীয় কিতাবাদি পড়ে, টেলিভিশন দেখে না, বরং ঘরের মধ্যেও ইসলাম নিয়ে কিছু জানার চেষ্টা করে। ব্যাস, যদি এরকম কারো মধ্যে পাওয়া যায়, তার এই জঙ্গিবাদে সন্দেহ করতে হবে। এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার একটা মুসলিম দেশের জন্য কি হতে পারে? আরে যদি হিন্দুত্ববাদী রাষ্ট্রে এমন হয়, যদি ইহুদিবাদী রাষ্ট্রে এমন হয়,
মানা যেতে পারে, কিন্তু মুসলমানের দেশে বলে ইসলামের প্রতীক নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? ফতোয়া আমার দেওয়া লাগবে না, আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দিয়েছেন পাক কোরআনে, মাথায় গেঁথে রাখবেন আল্লাহর ফতোয়া, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে নবী বলে দেন, আরে তোরা কি আল্লাহকে নিয়ে এবং তার নিদর্শন আর আয়াত নিয়ে তোরা উপহাস করিস? শুনে রাখ, তোদের কোনো ওজর কোনো কাজে লাগবে না, তোরা ওজর দেখাস না। ঈমান গ্রহণের পর তোরা নতুন করে কাফের হয়ে গিয়েছিস। তাহলে কি বুঝলেন? যে এক হলো আমল না করা, ব্যক্তিগত দুর্বলতা, যে বোঝে এটা ইসলামের বিধান, আমল করে না, এতে ঈমান যায় না। কিন্তু কেউ যদি টিটকারি মারে, যেটা নিয়ে মারুক, নামাজ নিয়ে যদি টিটকারি মারে, রোজা নিয়ে যদি টিটকারি মারে, হজ নিয়ে যদি টিটকারি মারে, কোরবানি নিয়ে যদি টিটকারি মারে, মুসলমান আর থাকে না। বলবেন হুজুর এগুলো নিয়ে কেউ টিটকারি মারে নাকি? হ্যাঁ, এগুলো নিয়ে মারে না, তবে এগুলো যে ইসলামের বিধান, একে ইসলামের আরো কিছু বিধান নিয়ে টিটকারি মারে। যেমন পর্দা নিয়ে টিটকারি মারে নাকি মারে না? হ্যাঁ, বলবেন বিগত দিনেই শুধু মারতো হুজুর, এখন আর মারে না কেন? এখন নতুন করে মারতে শুরু করেছে নাকি করে নাই? আরে করেছে নাকি করে নাই? শিল্পকলা একাডেমিতে নতুন ডিজি হয়েই তো, আরে ভাষণ মানুষ এখনো তারা চিনেই সারে নাই, যোগ্য না অযোগ্য। তার আগে মাইক একটা হাতে পেয়ে ঘোষণা দিয়ে বসেছে 2024 সালে মেয়েদের বোরকা পরার কি প্রয়োজন পড়েছে। আরে ভাই, বোরকা তাহলে কত সাল পর্যন্ত পড়তে হবে? 1971 পর্যন্ত, 1947 পর্যন্ত, আরে 2012 সাল পর্যন্ত? বোরকার আবার এক্সপায়ার ডেট আছে নাকি যে এতকাল পর্যন্ত পরা যাবে তারপর পরা যাবে না? একজন নারী নিজেকে আবৃত রাখবে, এটাও তোমাদের সহ্য হবে না? আরে নারী যদি নিজের পোশাক ছোট করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে ছোট করে ছাড়ে, বলে পোশাকের স্বাধীনতা, নারীদেরকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, এমনকি ওয়াজ মাহফিল নিয়ে পর্যন্ত টিটকারি মারে, যে ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষের চর্চা হয়। কিভাবে? যে নারীরা যা মনে চায় তা পরিধান করবে। এই হুজুররা এটা দিতে চায় না, হুজুররা বলে বোরকা পড়তে হবে, হিজাব পড়তে হবে, নেকাব পড়তে হবে। তাহলে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হয়, নাউযুবিল্লাহ। তো নারী শর্ট কাপড় পরা যদি তার অধিকার হয়, নারী লম্বা কাপড় পরা তার অধিকার হবে না কোন যুক্তিতে? উপরন্তু নারীর জন্য যদি 2024 এসে বোরকা পরা না লাগে, তাহলে তোর 2024 শার্ট প্যান্ট পরার কি দরকার পড়েছে? নারী নিজেকে আবৃত রাখলে তোর জ্বলবে, তাহলে তোরে আবৃত দেখলে আমাদেরও জ্বলবে। আগে নিজের গায়ের কাপড়গুলো খোল, উপরেরটা নিচেরটা সব খোল, খুলে যেই পোশাকে দুনিয়াতে এসেছিল, জন্মদিনের পোশাক, ওই পোশাক পরে শাহবাগে গিয়ে সোজা হয়ে দাঁড়া, তারপর জাতির উদ্দেশ্যে বল, দেখ আমারও পোশাক নেই, তোরাও পোশাক পরিস না। এটা মানা যায়, কিন্তু নিজে নিজের লজ্জাস্থান ঢেকে রাখবা আর নারীকে বলবা যাতে করে সে তার লজ্জাস্থান না ঢাকে। নারীর জন্য তো পরপুরুষের সামনে পুরোটাই সতর, পুরোটাই তো সে ঢাকতে হবে। তো নিজের বেলায় শতভাগ ঠিক আর আরেকজনের বেলায় ঠিক না, নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম, এটা ভণ্ডামি ছাড়া ভিন্ন কিছু না। ইসলামের যে কোনো বিধান, পর্দা নিয়ে যদি টিটকারি মারে, দাড়ি নিয়ে টিটকারি মারে, জিহাদ নিয়ে টিটকারি মারে, জিহাদ নিয়ে তো কত মুসলমানেরও অ্যালার্জি আছে কি নাই? নাই। কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, 100 না, মাত্র কয়টা? 82টা। আর জিহাদ নিয়ে আয়াত আছে বেশি না, মাত্র 484টা। নামাজ নিয়ে কয়টা? 82, 182 বলি নাই, শুধু 82। আর জিহাদ নিয়ে কয়টা? 484। কয় গুণ বেশি? নিজে হিসাব করে বের করেন। তাহলে 82 আয়াত থাকার কারণে কোরআনকে যদি নামাজের কিতাব বলা যায়, 484 আয়াত থাকার কারণে কোরআনকে জিহাদের কিতাব বলা যাবে নাকি যাবে? আজকাল কাউকে গ্রেফতার করে সামনে কয়টা বই রেখে বলে জিহাদি বই পাওয়া গিয়েছে, তোর মাথা পাওয়া গিয়েছে। আরে জিহাদি বই, সবচাইতে বড় জিহাদি বইয়ের নাম কোরআন, দ্বিতীয় সবচাইতে বড় জিহাদি বইয়ের নাম সহিহ বুখারী। জিহাদ কোনো মোল্লার আবিষ্কার না, জিহাদ কোনো হুজুরের আবিষ্কার না, জিহাদ আল্লাহর শেখানো শব্দ, জিহাদ রাসূলের করা শব্দ। যে ব্যক্তি জিহাদ নিয়ে চুলকানি রাখে সে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার হারিয়ে। যতদিন অন্যায় থাকবে ততদিন অন্যায়ের বিরুদ্ধে জিহাদও থাকবে, যখন অন্যায় বন্ধ তখন জিহাদও বন্ধ। দাজ্জাল কুফরি পরাশক্তির সর্বশেষ ঠিকানা, দাজ্জাল যেদিন ধ্বংস হবে জিহাদের বিধান রহিত হয়ে যাবে, লাগবে না জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ করবে? কিন্তু যতদিন ফিতনা থাকবে, ফিতনা নির্মূলের জন্য পবিত্র জিহাদের বিধান থাকতে হবে। তাহলে ইসলাম নিয়ে যদি কেউ টিটকারি মারে, ঈমান থাকবে? আর ঈমান থাকবে। এজন্য ঈমানের একটা অংশই হলো আল্লাহর নিদর্শনকে ভালোবাসা আর শয়তানি নিদর্শনকে ঘৃণা করা।
আল্লাহর নিদর্শনকে ভালোবাসা এবং শয়তানি নিদর্শনকে ঘৃণা করা। 100 বছর ধরে দুনিয়াতে খেলাফত নাই। খেলাফত বুঝেন তো? আল্লাহর নবীর আদর্শের আলোকে পরিচালিত শাসন ব্যবস্থার নাম খেলাফত। 100 বছরের অধিক সময় ধরে দুনিয়াতে খেলাফত নাই। এই গ্রামে চরসমুদ্দি ইউনিয়নের মধ্যে কে আছে যে এই খেলাফতকে ভালোবাসে না, পছন্দ করে না? যদিও নাই এটা মানলাম, কিন্তু ভালোবাসে না এমন লোক একজনও দেখানো সম্ভব? বলে না, দেখানো সম্ভব? কে না চায় যে আমাদের সমাজটাও সে আবু বকরের জামানার মতো হোক, ওমরের মতো হোক, ওসমানের মতো হোক, আলীর মতো হোক। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুন। এটা তো প্রত্যেকের দিলের তামান্না। এমনকি যদি জুলুম দূর হতে হয়, যদি দুর্নীতি, যদি বৈষম্য, সব কিছু দূর করতে হয়, তাহলে একমাত্র উপায় এটাই, আল্লাহর নবীর আদর্শ জিন্দা করতে হবে। তবে জাহেলি আদর্শ সমাজ থেকে বিচ্যুত হবে। তো এক হলো সামনে থাকা, আর এক হলো মহব্বত করা। আপনাদের অনেকের বাবাও দুনিয়াতে নাই, আছে না? অনেকে বাবা দুনিয়াতে নাই, তাই বলে মহব্বত তো নাই নাকি? মহব্বত আছে। তাহলে খেলাফত নাই আমাদের অযোগ্যতার কারণে নাই, আমাদের অনৈক্যের কারণে নাই, আমাদের পাপের কারণে নাই, আমাদের আইলসামিয়ার উদাসীনতার কারণে নাই। কিন্তু তাই বলে দিলে মহব্বত থাকবে না, এটা তো হবে না। তো খেলাফতকে ভালোবাসেন নাকি বাসেন না? তো দুনিয়ায় এই জিনিসটা মাথায় রাখবেন যে ইসলামের প্রতীক যেই কয়টা আছে মহব্বত রাখতে হবে, কুফরের প্রতীক যেই কয়টা আছে ঘৃণা পোষণ করতে হবে। যেমন আপনারা কি মূর্তি পূজা করেন? কেউ আছেন এখানে মূর্তি পূজারি? না, মূর্তি পূজা করেন না। আচ্ছা, মূর্তিকে ভালো তো বাসেন নাকি? কে ভালোবাসেন? প্রশ্নই আসে না। মূর্তিকে যদি কেউ ভালোবাসে, আল্লাহরেও বাসে, পাশাপাশি মূর্তিরও ভালোবাসে, ঈমান থাকবে। আর ঈমান থাকবে, কোন ঘরের মধ্যে মূর্তি লাগবে না। মূর্তি খালি যদি ছবিও থাকে, ছবি, ঘরের মধ্যে ছবি, ওই ঘরের মধ্যে পর্যন্ত নবী জানিয়েছেন ফেরেশতা ঢুকবে না। কোন ফেরেশতা ঢুকবে না? আজরাইল ঢুকবে না, মৃত্যুর দূত ঢুকবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তার কাছে এক হিন্দু লোক আসে, তার হাতে একটা কুত্তা, মানে কুত্তা বাঁধা, তার রশিটা হাতের মধ্যে নিয়ে ধরে ধরে হুজুরের কাছে এসেছে। এসে বলে, হুজুর, ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে, হুজুর, আমি আপনাদের মোল্লাদের মুখে একটা হাদিস শুনেছি যে যেই ঘরে ছবি থাকে অথবা কুত্তা থাকে, কুত্তা অনেকে ঘরের মধ্যে রাখে না, স্বাভাবিকভাবে তো হলো ঘরের বাইরে থাকে পাহারাদারি করার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ আছে কুত্তা ছাড়া ঘুমও আসে না, কুত্তা ছাড়া পেটের ভাত হজম হয় না। নিজের বাচ্চারা যতটা আদর করে না, এর চাইতে বেশি কুত্তারে আদর সোহাগ করে। তো নবী বলেন, যেই ঘরে কুত্তা থাকে অথবা ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা আসে না। সে এসে বলল, হুজুর, আমার ঘরে তো ছবি না, মূর্তিই থাকে, আর কুত্তা এটা আমি সাথে নিয়ে নিয়ে ঘুরি। কিসের জন্য জানেন? কারণ হলো, আপনাদের হুজুরদের কথা যদি সত্য হয়, তার মানে আমার কাছে ফেরেশতা আসবে না, তো আজরাইলও তো একটা ফেরেশতা, আমার কাছে আসার কোনো সুযোগই পাবে না। আর যদি বাই চান্স এসেই যায়, তাহলে বুঝতে হবে আপনাদের নবীজির হাদিস এই জামানে আর প্রযোজ্য না, এটা সত্য না, এটা বাস্তব না। তো দুই সুরতে আমার লাভ, হয়তো আমি মরবো না, অমর হয়ে থাকবো, কারণ আজরাইল আসার রাস্তা নাই, অথবা আমি যদি মরি তাহলে প্রমাণিত হবে আমাদের ধর্মই সত্য, আপনাদের ধর্ম মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আরে অতি সহজে জবাব দিলেন। সবাইকে দলিল দিয়ে জবাব দিলে হয় না, দলিল সবার পেটে হজম হয় না। কিছু মানুষ এমন, এদের জন্য যুক্তিটাই বেস্ট। এদের কোরআনের আয়াত শোনারও লাভ নাই, হাদিস শোনারও লাভ নাই, কিন্তু যুক্তি একটা দিবেন, মুখ একেবারে বন্ধ, দ্বিতীয় কোনো কথা বলবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের গ্রামে কুত্তা মরে নাকি মরে টরে না? বললো, হুজুর, কুত্তা তো অবশ্যই মরে। কেমনে মরে? ফেরেশতাই তো জান কবজ করে নাকি? বললো, হ্যাঁ তাই তো হবে, আমরা তো আর জান কবজ করি না, ফেরেশতা এসেই করে। বললো, টেনশনের কি আছে? তাহলে মুমিনের জান কবজ করে যে রহমতের ফেরেশতা, সে তোমার কাছে আসবে না, আসার কথাও না, আর তুমি তার জন্য দরজাও বন্ধ রেখেছো। কিন্তু কুত্তার জান কবজ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা তো ঠিকই আসবে, সে এসে তোমার জান ঠিকই কবজ করে নিয়ে যাবে। তাহলে বলছিলাম যে ঘরের মধ্যে যদি ছবি থাকে, ছবি, মূর্তি লাগবে না, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। আমি বাংলাদেশে এমন মুসলমানদের ঘরও চিনি যারা ঘরের মধ্যে বাপের ছবি টানিয়ে রেখেছে, মায়ের ছবি টানিয়ে রেখেছে, নাই মনে হয় এমন। আর আমাদের বাংলাদেশ তো মাশাআল্লাহ
সরকারি অফিসের মধ্যেও ড্যাডিজানের ছবি আর ড্যাডিজানের কন্যাজানের ছবি নিয়মিত টানিয়ে রাখা লাগতো। এটা আইনের অংশ বানিয়ে ফেলেছে। এমনকি মজার বিষয়, ইসলামিক ফাউন্ডেশনে পর্যন্ত যান, মডেল মসজিদের মধ্যে যে অফিসগুলো আছে, অফিস রুম, সেখানে পর্যন্ত যান, আলিয়া মাদ্রাসাগুলোতে যান, আপনি দেখবেন সেখানে পর্যন্ত ড্যাডিজানের ছবি মুবারক আর তার পাশে তার কন্যাজানের ছবি মুবারক, যারে আবার আম্মা বলে, আব্বার মাইয়া আম্মা আর কি, ওই অর্থে। তো এখন আব্বার মাইয়া আম্মা দুইজনের ছবি পাশাপাশি টানানো থাকতো। যদি জিজ্ঞাসা করতাম, আরে হুজুর মানুষ, আপনি মাথার উপরে এটা টানিয়ে রেখেছেন, একটু লজ্জা শরম লাগে না? আমাদেরও ঝামেলা হতো। মনে করেন এই যে মাহফিলে আসলাম, মাহফিলে আসলেই তো ডাইরেক্ট স্টেজে উঠায় না, সব সময় কোনো এক রুমে নিয়ে কিছুক্ষণ বসায় না, একটু চা নাস্তা খাওয়ায়। অনেক সময় দেখা যেত আলিয়া মাদ্রাসার অফিস রুমে নিয়ে বসিয়েছে, ইউনিয়ন পরিষদের মধ্যে অফিস রুমে নিয়ে বসিয়েছে। কি যে এক ঝামেলা রে ভাই, ওই চেয়ারে তো বসার সুযোগ নাই। একে তো এটা ঈমান এবং গায়রতে লাগে, 2 নম্বর হলো কে কোন ফাঁকে ছবি একটা তুলে ছেড়ে দেবে, হুজুর আওয়ামী লীগে যোগ দিয়েছে, গ্যারান্টি নাই। তোমার দেশের মধ্যে মানুষের ক্যাটাগরির তো অভাব নেই। এখন তো কথাও বলা যায় না শান্তিতে। একটা কথা বলবেন, বলবে হুজুরটা আহলে হাদিস, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা জামাত, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা বিএনপি, আরেকটা কথা বলবেন, বলবে হুজুরটা জঙ্গি। মানে একবার এদিকে ঠেলবে তো আরেকবার ওদিকে ঠেলবে। কি এক আজীব ঝামেলা। মানুষ এই ট্যাগের ভয়ে, গালির ভয়ে কথাই বলতে পারে না শান্তি। কয়দিন পর্যন্ত দেখেন না, কথা বললেই রাজাকার, কথা বললেই রাজাকার। এমনকি যার জন্মই হয় না 71 সালে, তারে পর্যন্ত রাজাকার বলেছে, এমন নজির আছে। টকশোতে বসে বসে, আমি নাম বলতে চাই না, কালা একটা বেটা আমাদের সিলেটে ধরা খেয়েছে বর্ডার ক্রস করতে গিয়ে, পাবলিক মেরে জিনিসপাতি পর্যন্ত ফাটিয়ে দিয়েছে সাবেক এক বিচারপতি। এই কালা বেটা টকশোতে বসে এমন এমন আলেমকেও রাজাকার বলেছে, স্পষ্টভাবে যে আলেমের জন্মও হয় না 71 সালে, 71 অতিবাহিত 7-8 বছর পর জন্ম হয়েছে, কিন্তু সে বলে রাজাকার রাজাকার। তো রাজাকার কি তোর বাপদাদার সম্পত্তি নাকি? যারে মনে চায় তারে দিতে থাকবি। কি এক ঝামেলা, শান্তিতে মানুষ কথা পর্যন্ত বলতে পারে। তো এখন ছবি দিয়ে সব জায়গায় ভরে রেখেছে। এবার বলে কিরে, শান্তি আসে না কেন, মুক্তি আসে না কেন, রহমত আসে না কেন, বরকত আসে না কেন? তো বরকত দিবে কে? ড্যাডিজানের হাতে তো কোনো বরকত নাই, মোদিজানের হাতে তো কোনো বরকত নাই, সারা দুনিয়ার কারো হাতে কোনো বরকত নাই। বরকতের মালিক কে? শান্তির মালিক কে? সুখের মালিক কে? মাথার মধ্যে গেঁথে রাখবেন, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। একটা মুসলিম দেশের জন্য এটা বড়ই লজ্জাস্কর বিষয় যে ধর্মীয় জায়গাগুলোতে পর্যন্ত ছবিটা নিয়ে রাখতে হবে। আমার তো আশঙ্কা লাগতো, এখন একটু কমেছে, আগে আশঙ্কা লাগতো যে হয়তো কোনোদিন মসজিদের মধ্যে এনেও এই ছবি ঢুকানোর ষড়যন্ত্র করলেও করতে পারে। যেহেতু মাদ্রাসা পর্যন্ত এনেছে, ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত এনেছে, বাকি আর রইল কি? খালি সেজদার জায়গা তো ব্যাস, এটার সামনে আনবে না কি গ্যারান্টি আছে? কারণ ওদের বাপের মূর্তি দিয়ে তো সারা দেশটা ভরে ফেলেছে। আরে ঘরের মধ্যে যদি মূর্তি থাকে, ঘরে রহমতের ফেরেশতা না ঢোকে, তো গোটা দেশটা যদি মূর্তিতে সয়লাভ হয়ে যায়, পাড়ায় পাড়ায় মূর্তি, গ্রামে গ্রামে মূর্তি, রাস্তায় রাস্তায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, তো ফেরেশতা আসবে কোন জায়গা দিয়ে? ফেরেশতা যাতে না আসে বাংলাদেশে, আর শয়তান দিয়ে যাতে দেশটা ভরা থাকে, এই জন্যই তো এতগুলো মূর্তি বানানো হচ্ছে। বলে কি ব্যাখ্যা আছে? মূর্তি বানালেই যদি বলে ইজ্জত বাড়ে, আর মূর্তি না থাকলে ইজ্জত কমে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তিও নেই পৃথিবীর কোথাও। আছে? আরে আছে। আল্লাহর রাসূলের চাইতে কাকে মুসলমান বেশি ভালোবাসে? আরে কিসের মুসলমান? আমি হাজার হাজার অমুসলিমের কথা বলতে পারবো যে ইসলাম গ্রহণ না করলেও আল্লাহ নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আছে নাকি নাই? আরে খ্রিস্টান লেখক বই লিখেছে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মনীষীকে নিয়ে। 1 নম্বরে লিখেছে আমার নবীর জীবনী, 2 নম্বরে লিখেছে ঈসা নবীর জীবনী। ভাবতে পারেন মহব্বত কোন পর্যায়ে। বাংলায় আমি একটা বই পড়েছি, গুরুদত্ত সিং এর লেখা। গুরুদত্ত সিং নাম শুনেই বুঝতে পারছেন পাক্কা মুসলমান নাকি, পাক্কা মৌলবী। গুরুদত্ত সিং বই লিখেছে, বইয়ের নাম তোমাকে ভালোবাসি হে নবী, তোমাকে ভালোবাসি হে নবী। আমি আমার জীবনে এমন একটা লোক দেখি নাই যে এই বইটা পড়েছে কিন্তু কান্না করে নাই। এত আবেগ দিয়ে লিখেছে, পড়তে দেরি, চোখ থেকে পানি ঝরতে দেরি না। তাহলে কত মুসলিমও তো আল্লাহ নবীকে ভালোবাসে। তো এত ভালোবাসার পরও নবীর একটা মূর্তি, একটা ভাস্কর্য, একটা ছবি, একটা প্রতিকৃতি পৃথিবীর কোথাও দেখানো যাবে?
এখন কোন পণ্ডিত দাঁড়ায় বলবে নবীরে দেখছেন নি আপনারা, মূর্তি বানাবেন কিভাবে? আরে যারে দেখেছি তাকে যতটা ভালো চিনি, আল্লাহ নবীকে তার চাইতে বেশি ভালো চিনি। নবীর জীবনে সব সংরক্ষিত আছে। নবীর চুল কেমন ছিল, চোখ কেমন ছিল, ভ্রু কেমন ছিল, কপাল কেমন ছিল, গাল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাঁত কেমন ছিল, কান কেমন ছিল, শামাইলের কিতাবগুলো খুলে দেখেন, নিখুঁতভাবে প্রতিটি জিনিস সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। চাইলেই যে কোনো ব্যক্তি যারা ছবি বানাতে ভালো যোগ্য, এদের সামনে পুরো চিত্র তুলে ধরলে সুন্দর মতো ছবি বানিয়ে দিতে পারবে। লেকিন কেউ যদি নবীর ছবি বানায়ও, নবীর মূর্তি বানায়ও, ওর বানাতে দেরি, মুসলমান সেটা ভেঙে টুকরা টুকরা করতে দেরি হবে। ভালোবাসার প্রতীক কখনো ছবি না। এই যে ইহুদিরা, ওরা কি মুসা নবীকে জীবনে দেখেছে নাকি? দেখে নাই, কিন্তু ভালোবাসার দাবি তো করে। এই যে খ্রিস্টানরা, ঈসা নবীকে জীবনে দেখেছে নাকি? দেখে নাই, ভালোবাসার দাবি তো ঠিকই করে। তো মহাব্বতের সাথে ছবির সম্পর্ক নাই। অপরদিকে মূর্তি বানালেই দামি হবে, এই ফাইজলামি শিক্ষা তোমারে কে দিয়েছে? যদি এটাই হতো, ফেরাউনটা চেনেন আপনারা? কে চেনেন? মহাব্বতের লোক না। এই যে ফেরাউন, ওর তো মূর্তি না, আজ তো লাস্টে আল্লাহ বাকি রেখেছেন, কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন মানুষের শিক্ষার জন্য। আরে ওর মূর্তি বানানো লাগে নাই ইট পাথর দিয়ে, অথবা রডের বদলে বাঁশ দিয়ে ভাস্কর্য বানানো লাগে নাই, আল্লাহ আজ তো লাস্টটাই বাকি রেখেছেন। তাই বলে খুব তো ইজ্জত পেয়েছে, তাই না? খুব সম্মান পেয়েছে। একটা মানুষ আমাকে দেখাতে পারবেন, মুসলমান বাদ দেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে, যে ফেরাউনের আসল নামে নিজের বাচ্চার নাম রেখেছে? সম্ভব? তাহলে মূর্তি থাকলেই দাবি হয় না, উপরন্তু মূর্তি থাকলে দাম কমে। কিভাবে? এই যে গত ৩৬ জুলাই বা ৫ আগস্ট যেটাই বলি আর কি, ৩৬ জুলাইয়ের পর থেকে এই যে বিগত ৪৫ দিন, মানে ৪০-এ পার হয়ে আরো ৬-৭ দিন চলে গেছে ইতিমধ্যে, এর মধ্যে যে যেখানে যেখানে মূর্তি পেয়েছে, পাবলিক যে অনেক জায়গায় ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে, এর দ্বারা তো দাম খুব বাড়া বেড়েছে, তাই না? আজকেও দেখেছি। আমার দেখলে খুব ভালো লাগে আর কি। কেন জানি ভালো লাগে। এখন যদি সাংবাদিক নামে সাংঘাতিকরা আমার নিয়ে লেখালেখিও করে যে হুজুর উস্কানি দিচ্ছে, হুজুর ইন্ধন যোগাচ্ছে, কিচ্ছু করার নাই, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। তো আমার দেখতে খুব ভালো লাগে। কিশোরগঞ্জ হয়ে তারাইল বাজারের মধ্যে যখন গেলাম, সুবহানাল্লাহ, তুই বিশাল বিশাল দুইটা মূর্তি, পাবলিকও কি দুষ্টর দুষ্ট, চাইলে ভেঙে গড়িয়ে এটাকে নাই করে দিতে পারতো, কিন্তু দাঁড়ানো মূর্তিটারে এমন সাইজ করা করেছে, মস্তক তো নাই, মস্তক দ্বিখণ্ডিত, আর হাত দুইটা, মানে হাত যেগুলো বানানো ছিল এগুলো চূর্ণ বিচূর্ণ, এখন দুইটাকে শুয়ে রেখেছে, মানে উপরে একটা রডের সঙ্গে নিচের দিকে এভাবে ঝুলছে। মানুষ ফাঁসি দিয়ে যদি উল্টা করে ঝোলায় রাখে, ওই আন্দোলনের সময় কাউরে কাউরে ওভারব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল না, এখন যদি পা এভাবে বেঁধে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখে, যেমন দৃশ্য দেখা যায় ঠিক এমন দৃশ্য। আর নিচে আবার ড্যাডিজানের ছবি ছিল, এটার মধ্যে চুনকালি লাগিয়ে পুরোটা মুছে দিয়েছে। দেখে আমার মনে হয়েছে, আর ইশাখাকে দেখি নাই, ইশাখার আমলও আমরা দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভাটি অঞ্চলের মুসলমানদের মধ্যে এখনো হিম্মত দেখেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই দেশের মুসলমানের ভেতর থেকে যেদিন ভয় ভাঙবে, যেদিন ভয় ভাঙবে, বাংলাদেশের কোনো 1 ইঞ্চি মাটিতেও একটা ভাস্কর্য, একটা প্রতীক এভাবে রাস্তাঘাটে থাকতে দেবে না। আর পূজার মূর্তি থাকবে সেটা পূজা মণ্ডপে, সেটা অন্য ধর্মের লোকদের জন্য, মুসলমানদের জন্য না। কিন্তু রাস্তাঘাটে যা বানানো হয়েছে এগুলো পূজার জন্য না, এগুলো পূজার জন্য বানানো হয়েছে। এগুলোকেও পূজা করলে আমরা এই কথা বলতাম না, এগুলো পূজার জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে রহমতের ফেরেশতা যাতে ঢুকতে না পারে। কারণ রহমতের ফেরেশতা ঢুকলে এত শয়তানি কেমনে করবে? তো আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। চিন্তার বিষয়, আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চয়ই সকল মানুষ, সকলের মধ্যে তো আমিও, সকলের মধ্যে তো আপনিও, বড় টেনশনের বিষয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ, তুমি ক্ষতি থেকে বাঁচতে কি করা লাগবে? আল্লাহ বলেছেন 4টা গুণ হাসিল করতে হবে। 4 গুণ যদি থাকে তোমার ভেতরে, ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবে। 4 গুণ যদি না থাকে, তুমিও পড়ে আছো ক্ষতির ভেতরে। কয়টা গুণ? কয়টা গুণ? তাহলে আমরা কয়টা হাসিল করব? 4টা, 2টা না, 3টা না, 1টা না, 4টাই লাগবে। একেবারে প্রতিটা সেক্টরে যারা আছেন, এই আয়াতটা যেহেতু নিয়মিতই পাঠ করেন, এই শিক্ষাটা অন্তরের মধ্যে আজ গেঁথে নেন ভালো করে। যদি ক্ষতি থেকে বাঁচতে চান, গুণ লাগবে কয়টা? 4টা। না হলে জিন্দগিতেও বাঁচা যাবে না। গুণের অভাব থাকলে শান্তি আসে না। বাংলাদেশ কতবার স্বাধীন হলো, কতবার,
1947-এ ধরেন স্বাধীনতার সূচনা, ব্রিটিশ থেকে আলাদা হয়ে নতুন এক দেশ হলো, তাতেও শান্তি আসলো না। 71-এ আবার আলাদা হলো, আবার যুদ্ধ লাগলো। 71-এর পর 72-এ সেই স্বাধীনতা, সেই শান্তিও হাতছাড়া হলো। হওয়ার পরে আবার লড়াই লাগলো 24-এ এসে, তবুও বুঝি শান্তি এসেছে? আসে নাই, শান্তি আসে না। কিভাবে যেন আন্দোলন করে সবাই মিলে, জনগণ কথা বলে জনগণ ভাষায়, এমনকি এই যে প্রতিটা আন্দোলনের জন্য মানুষ যে জাগ্রত হয়, এই যে আন্দোলনটা হলো, আন্দোলন খালি ছাত্ররা করেছে? আন্দোলন খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করেছে? আপনারা আন্দোলন করেন নাই? মাদ্রাসার ছেলেরা আন্দোলন করে নাই? যাদের কোঠার সঙ্গে কোনো সম্পর্ক নাই, জিন্দেগিতে চাকরিও পাবেই না, তারাও আন্দোলন করে নাই? করেছে। আন্দোলন তো সকলে করেছে। কেন? কারণ আন্দোলনটা করেছে তারা সাম্যের জন্য, আন্দোলন করেছে মানবীয় মর্যাদা, মৌলিক অধিকার পাওয়ার জন্য, আন্দোলন করেছে জুলুম, নির্যাতন, স্বৈরাচার, ফ্যাসিবাদকে দূর করার জন্য। এটাই তো মূল কথা। লেকিন দেখবেন ঘুরে ফিরে শান্তির দেখা কিভাবে যেন কখনোই কপালে জোটে না। আন্দোলন শেষ হওয়ার পর এক শ্রেণী এসে কিভাবে যেন সব দখলে নিয়ে নেয়, নেওয়ার পরে এমন এমন ভাষায় কথা বলে, এগুলো পাবলিক কিছুই বুঝে না। 71-এ যুদ্ধ করেছে কেন? যে পাকিস্তানি হানাদার ঠেকাতে হবে, ভালো কথা। 72-এ এসে বলা হলো এই জাতি নাকি যুদ্ধ করেছে 4 মাকসাদে। আপনারা সংবিধান খুলে দেখেন যে এই জাতি যুদ্ধ করেছে 4 মাকসাদে। বাংলাদেশ পরিচালনার নীতিমালা হবে এই মৌলিক 4টা। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। বাহ! এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন কয়জন সমাজতন্ত্রের জন্য লড়াই করেছে, কয়জন এই দেশের মধ্যে এই ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। অধিকাংশ মুক্তিযুদ্ধ তো বুঝবেই না, হুজুর সমাজতন্ত্র আবার কোন হাল? এটা তো আমরা চিনি না। আমরা তো লড়াই করেছি জুলুমের বিরুদ্ধে, আমরা তো লড়াই করেছি আল্লাহর জমিনে একটু ভালো খেয়ে পরে সুখে শান্তিতে বাঁচার জন্য, আমরা তো লড়াই করেছি সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। এটাই বাস্তবতা না? এখন বলা হচ্ছে লড়াই করেছে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য। বা একথা কি মুক্তিযোদ্ধারা বলেছে? বলে নাই, একথা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকবার এই কাজ হয়। এখন এসে ওই ফাইজলামি শুরু হয়েছে। কিছু বললেই বলে জনগণ জনগণ জনগণ। আরে জনগণটা কি? জনগণ কি শুধু তোরা শিক্ষিতরা? জনগণ কি শুধু তোরা পড়ালেখা যারা জানিস তারা? এই দেশের ধার্মিক শ্রেণীকে জনগণ না? এই দেশের আবাল বৃদ্ধ বনিতাকে জনগণ না? এই দেশের খেতে খামারে যারা কাজ করে তারা কি জনগণ না? প্রত্যেকবার খালি নাস্তিকরাই দেখি লাভ হয়, প্রত্যেকবার দেখি বেঈমানরাই শুধু সুবিধা পায়, প্রত্যেকবার বামরামরাই শুধু সব দিক থেকে এগিয়ে যায়, আর এই দেশের আপামর জনতার কপালে মুক্তি আর আসে। দুঃখের কথা, এগুলোকে কেউ ভাইবেন না যে হুজুর এগুলো আমাদের চিন্তা না করলেও চলবে, রাজনৈতিক ব্যাপার স্যাপার রাজনৈতিক দলগুলো বুঝবে না। সুখে শান্তিতে থাকার দরকার সবারই আছে। ইসলাম এসেছে তাহলে আখেরাতে সুখ দেওয়ার জন্য না, ইসলাম এসেছে দুনিয়াও করে দেওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সুখের কথা আগে, আখিরাতের সুখের কথা পরে। সুতরাং দুনিয়ার মধ্যেও তো ভালো থাকা লাগবে, আর ইসলাম এসেছে এই দুনিয়াতেও ভালো রাখার জন্য। যার কারণে ইসলামের অর্থনীতি, ইসলামের রাজনীতি, ইসলামের আইন কানুন, ইসলামের বিচার আচার, ইসলামের শিক্ষা দীক্ষা, ইসলামের সভ্যতা সংস্কৃতি, প্রতিটা জিনিসকে আলাদাভাবে মূল্যায়ন করে দেখেন, এমন শান্তির গ্যারান্টি দেবে যেটা পৃথিবীর কেউ এনে দিতে পারবে না। কিন্তু দেখা যায় নেতা শুধু চেঞ্জ হয়, নীতি কেমনে কেমনে জানি চেঞ্জ হয় না। ঘুরে ফিরে সেই মানুষের গোলামি থেকে আর বের হতে পারে না। তো বলছিলাম যে ক্ষতির ভেতরে থাকে সকলে, ক্ষতি থেকে বের হয়ে আসতে চাইলে কিছু গুণ হাসিল করা লাগে। আমার এখনো দুঃখ লাগে, শহীদ আবরার ফাহাদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা এই ছেলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিল। নিজের জানটা কোরবান করে দিল। কেন? মূল কারণ তো এটা ছিল না যে প্রধানমন্ত্রীর সামনে বেয়াদবি করেছে, মূল কারণ তো এমন কিছু ছিল না ড্যাডিজানকে নিয়ে কোনো কটূক্তি করেছে। মূল কারণ ছিল ইন্ডিয়ার আগ্রাসন নিয়ে, ইন্ডিয়ার ফাইজলামি নিয়ে খালি ফেসবুকে একটু লেখালেখি করেছে। আর নিয়মিত নামাজ রোজা করতো, নিয়মিত ইসলামটা যতটুকু পারে প্র্যাকটিস করতো। এজন্য বইটার মধ্যে পিটিয়ে পিটিয়ে এই সুস্থ সবল জিন্দা মানুষটাকে হত্যা করা হয় নাই। বলেন হত্যা করা হয় নাই। তার যেই কয়টা কষ্ট ছিল এর মধ্যে একটা কষ্ট ছিল যে পানির কষ্ট। যখন পানি দরকার পানি দেয় না, যখন দরকার না এত দেওয়া দেয় যে বাংলাদেশের অবস্থাই ঠিক থাকে না। গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা পানিতে ভেসে যায়। এবছরও কতজন মানুষ মারা গেল এই পানিতে ডুবে ডুবে। যারা মারা গেছে সবাইটা মুসলমান তাও কিন্তু না, যারা মারা গিয়েছে এদের মধ্যে কি পরিমাণ হিন্দু নাই? আরে কয়েক লক্ষ হিন্দুর বসবাস আছে ওই এলাকাগুলোতে। ঘরে যখন পানি ঢোকে খালি মুসলমানের ঘরেই ঢোকে, আর কারো ঘরে ঢোকে না।
নাকি হিন্দুর ঘরেও ঢোকে? এমনকি এই যে যখন পানিগুলো ঢোকে তখন ওদের উপাসনালয়ে পানি ঢোকে না, ওদের মূর্তিগুলো পর্যন্ত পানিতে ভেসে চলে যায় না? যায় তো, কষ্ট তো সবারই হয়, কিন্তু কেন যেন আওয়াজ সবাই তুলতে রাজি হয় না। আরে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমাদের মনে সান্ত্বনা আছে। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়েছেন, অবশ্য আল্লাহ প্রতিটা বিধানের উপরে, প্রতিটা ফয়সালার উপর আমরা সন্তুষ্ট আছি, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ তো ভিন্ন বিষয়। এক হলো মরণ আল্লাহ দিয়েছেন, এমনি মরে গেছে, কারো কোনো আফসোস থাকবে? আরে বলেন আফসোস থাকবে? কিন্তু আর এক হলো মানুষ এসে গুলি করে মেরে ফেলেছে, আফসোস থাকবে নাকি থাকবে না? খুনের বিরুদ্ধে অবস্থান নেবে নাকি নেবে না? কেন? একটা ডাইরেক্ট আল্লাহর থেকে আর আরেকটা ডাইরেক্ট আল্লাহর থেকে না, বরং এখানে মানুষের হাত আছে, এবং হাত থাকার কারণে পরবর্তীতে ফয়সালা তো আল্লাহই করেন, কিন্তু মানুষের এখানে দখল আছে। একটা আফসোস ছিল তার পানি নিয়ে, আজও কিন্তু সমাধান হলো না। আর একটা আফসোস ছিল ইলিশ নিয়ে। ইলিশ নিয়ে আফসোস নাই আপনাদের? ইলিশ খেতে পারেন? বছরে কয়দিন পারেন? আর যে দাম, যে দাম! আর ভালো ভালো ইলিশগুলো তো মার্কেটে আসার আগে হাওয়া হয়ে যায়। ইলিশ নিয়ে আফসোস করে করে আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হয়ে গেল। আজও পর্যন্ত দেখা লাগে পত্রিকায় 3000 টন ইলিশ নাকি চলে যাবে দাদাদের দেশে। আগে এদেশের সবার চাহিদা মিটেছে কিনা খোঁজ নেওয়ার তৌফিক হয়েছে আগে। এখন দেশে নাকি জনগণের শাসন চলছে। জনগণ আবার কি ডারে ভাই? জনগণ কি খালি পয়সাওয়ালারা? জনগণকে শুধু যারা ক্ষমতায় আছে তারা? এই নরসিংদীতে যারা থাকে এরা জনগণ না? এই বাংলাদেশে খ্যাত ক্ষমতায় যারা কাজ করে গ্রামে গঞ্জে মফস্বলে থাকে এরা জনগণ না? এদের কোনো খাওয়া দাওয়া লাগবে না, এদের কোনো চাওয়া পাওয়া লাগবে না, শুধু দাদা বাবুরা খুশি থাকলেই চলবে, আর কারো কোনো কিছু লাগবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো ক্ষতি থেকে মুক্তি চাইলে গুণ লাগে নাকি লাগে না? তো আখিরাতের ক্ষতি থেকে মুক্তি চাইলে গুণ লাগবে কয়টা? আরে কয়টা? 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ হাসিল করতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আমাদেরকে অন্তত এই গুণটা হাসিলের তৌফিক দিয়েছেন যে আমরা এখানে কেউ বেঈমান না। আল্লাহ আমাদেরকে অন্তত নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ অনুগ্রহে, নিজ ভালোবাসায় ঈমানদার বানিয়েছেন। লেকিন একটা কাজ সবাই করবেন, সবাই করবেন, যেই ঈমান আল্লাহ দিয়েছেন ঈমানটা মরা পর্যন্ত ধরে রাখবেন। উযু একবার করলে 2-4 বছর থাকে না? এ থাকে তো মনে হয় আপনাদের না? আসরের উযু দিয়ে এসা পড়তে পারে এমন লোকই সমাজে কয়জন আছে? তো উযু একবার করলেই আবার নতুন করে কেন করা লাগে? কারণ উযু ভাঙার কিছু কারণ আছে। কারণ যদি কারণগুলো পাওয়া যায়, যত টাইট ফিট উযু করেন লাভ নাই, উযু আপনার ভেঙে যাবে। শীতকালে ফজরের সময় উযু করতে কষ্ট লাগে অনেকের, স্বাভাবিক। আর যদি বাসায় গরম পানির ব্যবস্থা না থাকে, গিজারও নাই, হিটারও নাই, অথবা চুলার মধ্যেও সুযোগ হয় নাই পানি জ্বালানোর, ঠান্ডায় কাঁপতে কাঁপতে উযু করে, কাঁপতে কাঁপতে মনে করেন মসজিদে আসে, মসজিদে আসার পথে আস্তে করে একটু পিছন দিয়ে বায়ু বের হয়ে গেছে, এমন যদি হয়, তাহলে ওই যে এত কষ্ট করে ঠান্ডায় কেঁপে কেঁপে উযু করেছে, ওই উযু দিয়ে তো নামাজ পড়া যাবে নাকি? উযু আবার নতুন করে করা লাগবে? লাগবে নাকি লাগবে না? নামাজ একবার মনে করুন নামাজ শুরু করেছে, একবার নামাজ শুরু করলেই অটো নামাজ শেষ হবে এটা জরুরি না, বরং মাঝখানে নামাজ ভঙ্গের কারণ থেকেও কিন্তু বিরত থাকা লাগে। নামাজ অনেকগুলো কারণে ভাঙে, এর মধ্যে একটা কারণ কিন্তু এটাও আছে, কেউ যদি একেবারে হে হে করে এমন জোরে হেসে উঠেছে যার হাসির আওয়াজ সবার কানে পৌঁছে গিয়েছে, নামাজ থাকে না নামাজ ভাঙে। তাহলে বেচারা অনেক ভালো করে হয়তো নিয়াত করেছে, ইমামও অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, এমন ইমাম 10 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না, সব ঠিক আছে, কিন্তু মাঝখানে একটু হে হে চলে এসেছে। কেন? অনেক পোলাপান গিয়ে আবার কাতুকুতু দেয়, আর কি করে না করে নামাজের মধ্যে। তো এখন দেখা গেল এমন কিছু করেছে তার হাসি চলে এসেছে, জোরে একটা হেসে দিয়েছে, ওযু থাকবে না ওযু ভাঙবে? তাহলে ঈমান এনেছে কিভাবে? কালেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, ঈমান নষ্ট হওয়ার কারণ যেগুলো আছে, ঈমান ভেঙে যাওয়ার কারণ যেগুলো আছে, এগুলো থেকে ঈমানকে বাঁচাতে হবে। উযু টিকাতে চাইলে যেমন উযু ভাঙার কারণ থেকে বেঁচে থাকতে হয়, নামাজ ঠিকভাবে শেষ করতে চাইলে যেমন নামাজ নষ্ট হওয়ার কারণ থেকে বেঁচে থাকতে হয়, ঈমান নিয়ে মরতে চাইলে, ইচ্ছা আছে না ঈমান নিয়ে মরার? নাকি বেঈমান হয়ে মরার ইচ্ছা কারো আছে? ঈমান নিয়ে মরতে চাইলে ঈমান ভাঙার কারণ যেগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকতে হবেই হবে। ঈমান ভাঙার একটা কারণ, যেমন কেউ যদি কুফর শিরিকে জড়িয়ে যায়, কুফর শিরিকে জড়িয়ে যায়, এমন কুফর শিরিক যেই কুফর শিরিকে লিপ্ত হলে ইসলাম আর থাকে না, ঈমান আর থাকে না, তাহলে যতই কালেমা পুরুক অতীতে, ওই কালেমা নিয়ে ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে
তাহলে মানুষ, আমি বাংলাদেশ দিয়ে বুঝাই, বাংলাদেশের মধ্যে এখন দুইটা কথা খুব চলে, এক হলো গণতন্ত্র আর আরেক হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ আবার বিভিন্ন জন বিভিন্ন অর্থে ব্যবহার করে। এর মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদের একটা অর্থ হলো ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র নাকি থাকবে রাষ্ট্রের জায়গায়। শোনেন নাই? আর শোনেন নাই? ধর্ম থাকবে ধর্মের জায়গায় আর রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তো ধর্মের জায়গা কোনটা? ধর্মের জায়গা তোর মাথা, ধর্মের জায়গা তোর মুন্ডু, ধর্মের জায়গা তোর মস্তিষ্ক। ধর্মের জায়গা মানে কি? আল্লাহর জায়গা যেটা, ধর্মের জায়গাও সেটা। আল্লাহর মালিকানার বাইরে 1 ইঞ্চি জায়গাও নাই, সুতরাং ধর্মের আওতার বাইরে 1 ইঞ্চি জায়গাও নাই। যেখানে ধর্ম টানবেন না তো কি টানবেন? অধর্ম টানবেন। ধর্ম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। তো পার্লামেন্টে কি থাকবে? আরে সংসদে কি থাকবে? আইনে কি থাকবে? আদালতে কি থাকবে? থানায় কি থাকবে? রাস্তায় রাস্তায় কি থাকবে? ব্যবসায় কি থাকবে? শেয়ার বাজারে কি থাকবে? ব্যাংকে কি থাকবে? যেখানেই ধর্ম টানবে না সেখানেই তো শয়তানি টানতে হবে। আল্লাহর আদর্শের বাইরে কোনো আলো নাই, আল্লাহর আদর্শের বাইরে কোনো মুক্তি নাই। তো ধর্ম টানার কোনো বিকল্প আছে? আরে বলেন না আছে? সব জায়গায় তো ধর্মকে মানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, এক আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না। মসজিদে আসলে বলবেন আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করি না। আদালতে গেলে বলবেন আল্লাহ তোমার বিচার আচার আমরা মানি না। তুমি বলেছো চোরের সাজা হাত কাটা, এটা কোরআন শরীফে আমরা লুকিয়ে রেখেছি, কোরআন শরীফ আলমারিতে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। এগুলো আমাদের আধুনিক দেশে চলবে না, আমরা দেব চোরের সাজা 6 মাসের জেল। বাহ, তাহলে তোর এখন আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করি না, এই কথা থাকলো কোথায়? মসজিদে আসলে বলবে আল্লাহ নামাজ তোমার জন্য, ইবাদত তোমার জন্য, বন্দেগী তোমার জন্য। আর হুজুররা আন্দোলন করতে করতে 53 বছর পার হয়ে যাচ্ছে যে কাদিয়ানীরা মুসলমান না, তাদেরকে মুসলমান বললে ঈমানও থাকবে না, তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দাও। কিন্তু বলে না না, এগুলো আমাদের কাজ না। তো তোমাদের কাজ কি? যারে তার রাজাকার বলা। তোমাদের কাজ কি? জঙ্গি টঙ্গি বলে হুজুরদেরকে বারবার জেল খাটানো, এগুলোই তোমাদের কাজ। আর এ যারা ভণ্ডামি করছে মুসলমান পরিচয় দিয়ে, এমনকি তারা মুসলমান পরিচয় ব্যবহার করে হজে যায়, উমরায় যায়, মুসলিম মেয়েদের বিয়ে পর্যন্ত করে, এই যে এত এত প্রতারণা করে যাচ্ছে তারা, এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া তোমাদের কাজ না। নাউযুবিল্লাহ, এটা কোনো মুমিনের কথা হতেই পারে। তাহলে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? মুসলমান আল্লাহর পক্ষে থাকবে, কাফের ইবলিস শয়তানের পক্ষে থাকবে। ব্যাস, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে না, মানেটা কি? হকেরও পক্ষে না বাতিলের পক্ষে না, মানেটা কি? সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদে যে বিশ্বাসী সে কিছুতেই ঈমানদার হতে পারে না। ডাইরেক্ট কথা। ধর্মনিরপেক্ষতাবাদে যে বিশ্বাসী কিছুতেই ঈমানদার হতে পারে না, কারণ ঈমানদার কখন নিরপেক্ষ হয় না। ঈমানদার আল্লাহর পক্ষে, ঈমানদার কোরআনের পক্ষে, ঈমানদার নবীর পক্ষে। জীবনের কোনো ক্ষেত্রেও আমরা এই পক্ষের বাইরে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বুঝতে পারছি আপনাদের ধৈর্য ফুরিয়ে আসছে, বাকি গুণগুলোর কথা আজকে আমি আর বলবো না। তো এই যে ঈমানের গুণটার কথা শুধু বললাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই একটা গুণ ধরে রাখার চেষ্টা করেন মৃত্যু পর্যন্ত। যে আল্লাহ তো কালেমা পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমলে কমতি থাকতেই পারে এবং কমতি আছে, আমাদের প্রত্যেকের মানতেই হবে, কিন্তু কুফর শিরিক যাতে ভেতরে ঢুকতে না পারে। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ছেলেরা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদের হাত ধরে বিনীত অনুরোধ করি, কলেজ ভার্সিটি এগুলো তো ছিল বড় বড় মানুষ গড়ার কারিগর, কিন্তু দুঃখজনক বিষয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কলেজ ভার্সিটিগুলো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে নাস্তিক গড়ারও কারিগর। এই যে নাস্তিক যেগুলো আছে, এগুলো কি মূর্খ সূর্খ থেকে তৈরি হয়েছে? মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক পাবেন আপনি? বেদাতি পেতে পারেন, অবশ পেতে পারেন, পাপী পেতে পারেন, নাস্তিক আমার জন্মে আমি পাই নাই। এই যে বড় বড় নাস্তিক যেগুলো বাংলাদেশে, একেবারে ঘোষিত নাস্তিক আর অঘোষিত নাস্তিক। অঘোষিত নাস্তিক মানে ওই যে মুরগি চোরা টাইপের যেগুলো আছে, এইরকম যতগুলো আছে বাংলার জমিনে, এগুলোকে শিক্ষিত না অশিক্ষিত? আরে বলেন, শিক্ষিত না অশিক্ষিত? উচ্চ পর্যায়ে শিক্ষিত। তারা তো শিক্ষিত হয়েই এত বড় বড় পজিশনে গিয়েছে। তাহলে হঠাৎ করে রাতারাতি নাস্তিকের দিকে ঝুঁকলো কিভাবে? বলতে পারেন বিক্রি হয়েছে। আমি বলবো না রে ভাই, সবাই বিক্রি হয় না, বরঞ্চ তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে এক এক বছর এক একটা কুফুরা শিরিক ঢুকানো হয়, আর এগুলো নিয়ে আমাদের আন্দোলন করা লাগে। আপনাদের মনে আছে না, গত বছর আমাদের বছরের অর্ধেকই কেটেছে আমাদের এই আন্দোলন করে
যে শরীফ কখনো শরীফা হতে পারে না, পুরুষ কখনো মহিলা হতে পারে না, ট্রান্সজেন্ডারবাদ কিছুতেই ইসলাম সমর্থন করে না। আল্লাহ যাকে যা বানিয়েছেন ব্যাস সে তাই থাকবে। তো 7-এর বাচ্চারে 8-এর বাচ্চারে তুমি ব্রেইন ওয়াশ করবা যে দেখতে তুই ছেলে কিন্তু হতে পারে মনে মনে তুই মেয়ে, দেখতে তুই মেয়ে হতে পারে মনে মনে তুই ছেলে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে না পারবেন, কওমি মাদ্রাসার টাইম স্কুল কলেজে শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত পদে পদে শুধু লাঞ্ছিত আর বঞ্চিতই হবেন। নাস্তিক বেঈমানা সেকুলার শুধু প্রত্যেক বছর সংখ্যা বাড়তে আর বাড়তে আর বাড়তেই দেখবেন। যদি সব কিছু নিয়ন্ত্রণে আনতে চান, শিক্ষা সিলেবাস অবশ্যই ইসলাম বিরোধী যাতে না হয় এর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতেই হবে। তো এখানে যে ছেলেপেলেরা আছেন কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা কি হাফেজ মাওলানা মুফতি হয়ে স্কুল কলেজে ভর্তি হয়েছেন? এটা তো সম্ভব না। তাহলে যারা পড়েন, আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রতিটা ছেলেকে জাস্ট আল্লাহর রাস্তায় 2টা কাজ করেন। 1 নম্বর কাজ, প্রত্যেকে আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখেন। পারবেন না ইনশাআল্লাহ? পড়ালেখা করতে গিয়ে যেই যে বিষয়গুলো নতুন আসে, সন্দেহ মনে হয় আপনার কাছে, প্রতিটা বিষয় যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে সমাধান জেনে নেন। কত খটকা হতে পারে, ডারউইনিজমের নামে আসুক আর যেই নামে আসুক, আরে কুফুর তো কুফুরি, সায়েন্সের নামে আসলেও কুফুর, ফিলোসফির নামে আসলেও কুফুর, মডার্নিজমের নামে আসলেও কুফুর, যে নামে আসুক সেটা কুফুর কুফুরি। এখন হিজরা যদি ভালো করে মেকআপ টেকআপ করে সাজে, হিজরা হিজরাই থাকবে, হিজরা ভিন্ন কিছু হবে না। তো এখন যেই নামেই খাওয়াক না কেন, এই যে দেখেন না নতুন করে কয়েক বছর ধরে শেখাতে শুরু করেছিল যে আমাদের আদি পিতা নাকি আব্বা আদম আলাইহিস সালাম না, আমরা বান্দর থেকে বিবর্তিত হয়ে এসেছি, আমাদের আদি আব্বা ডাকতে হবে মহামান্য বান্দর মহোদয়কে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমার যদি এত মনে চায় তুমি ডাকো না, কে না করেছে? জাফর ইকবাল যদি বলে বান্দর আমার আব্বা, আমরা খুশি আলহামদুলিল্লাহ। দীপুমনি যদি বলে না হনুমান আমার আব্বা, হনুমানের লেঞ্জাটাও লম্বা, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আরে তোর পিতৃ পরিচয় পাল্টাতে মনে চাইলে পাল্টা গিয়ে, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের ব্রেন ওয়াশ করার অধিকার কে দিয়েছে? তাহলে আপনাদের 1 নম্বর কাজ, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবেন এবং তাদের থেকে নিয়মিত পরামর্শ নেবেন। এবং সিলেবাসের মধ্যে যে অসঙ্গতি আছে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ এখন হুজুররা যোগ সচেতন, তারা নিয়মিত আলোচনাও করেন, ওয়াজ মাহফিলও আলোচনা হয়, আলাদা শিক্ষা সেমিনারও হয়। এগুলো আপনারা ফলো করবেন। অনলাইনে তো অনেকে সময় দেন, এগুলো একটু ফলো করবেন যে কি কি অসঙ্গতি আছে। স্কুলের স্যার যারা আছেন, কলেজের স্যার যারা আছেন, ভার্সিটির স্যার যারা আছেন, আপনার ছেলেগুলোই ছাত্রগুলো আপনার কাছে আমানত, আমানতকে যথাযথভাবে রক্ষা করবেন। শুধু সরকার কি পড়াতে দিয়েছে এটা পড়ে পড়ে শেষ করে দিয়েন না, বরঞ্চ কোথায় ঈমানের সঙ্গে সাংঘর্ষিক কথা আছে, কোথায় নাস্তিকতার সবক আছে, কোথায় কুফর এবং শিরক আছে, আপনার ছাত্রকে চিহ্নিত করে দিতে হবে, নাহলে আপনি সবার আগে ধরা খাবেন আল্লাহর সামনে। যারা বাবা মা আছেন, যারা বড় ভাই আছেন, আপনাদের জন্য করণীয়, বাচ্চাকে কি পড়াচ্ছে মাদ্রাসায়, কি পড়াচ্ছে স্কুলে, অবশ্যই সচেতন হতে হবেই হবে। বলবেন মাদ্রাসার কথা কেন আনলেন? আমি 100 ভাগ দায়িত্ববোধের সাথে বলতে পারবো, যেমনি ভাবে স্কুল কলেজের সিলেবাসের মধ্যে অসংখ্য 2 নম্বরই ঢুকিয়ে ছেড়েছে, একইভাবে সরকারি মাদ্রাসা, সরকারের নিয়ন্ত্রণের অধীনে যে মাদ্রাসা, সেখানে পর্যন্ত বিভিন্ন ধরনের এরকম 2 নম্বরই জিনিস সিলেবাসে ঢুকিয়েছে, যেগুলো যদি কেউ বিশ্বাস করে আর আলাদা সোর্স থেকে সহি জ্ঞান হাসিল না করে, সেও 2 দিন পর একটা ভণ্ডে পরিণত। জিহাদ বিকৃতি থেকে শুরু করে বহুত কিছু করেছে। সুতরাং আপনাদের করণীয় হলো, বাচ্চারে যেখানে দিয়েছেন কি খায় খালি এটাই খোঁজ নিয়েন না, কি পড়ে শুধু এটাই খোঁজ নিয়েন না, বরঞ্চ পড়ালেখা কি হচ্ছে না হচ্ছে, তার ভেতর কি ঢুকানো হচ্ছে না হচ্ছে, এটাও আল্লাহর রাস্তায় খেয়াল নিয়েন। মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছেন স্কুলে, কাম শেষ না রে। এই মেয়ে কি জামানার আয়েশা হচ্ছে না জামানা শয়তান হচ্ছে, এটাও তো আপনার খোঁজ রাখা লাগবে। কি হচ্ছে সেখানে, কার সাথে চলছে, কি দীক্ষা হাসিল করছে। এমনকি এখন তো স্বাস্থ্য বিজ্ঞানের নামে, যৌন বিজ্ঞানের নামে কত অশ্লীল অশ্লীল জিনিস পর্যন্ত পড়ানো শুরু করেছে। আরে এখন ট্যাবু ভাঙার নামে পর্যন্ত এমন মহড়া দেওয়া শুরু করেছে, সারা দুনিয়া পর্যন্ত পেরেশান। মেয়েরা বলছে আগে আমাদের লজ্জা লাগতো ছেলেদের সাথে মাসিক নিয়ে কথা বলতে, আগে লজ্জা লাগতো দোকান থেকে স্যানিটারি প্যাড কিনতে, এখন আর লজ্জা শরম লাগে না। বাহ, ভাব এমন খুব উন্নত হয়েছে, খুব এগিয়ে গেছে। হ্যাঁ, এগিয়ে তো অবশ্যই গেছে, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে।
তাহলে এগুলো সচেতন হওয়া লাগবে নাকি লাগবে না? তো একটা কাজ হলো আমরা জাতিগত সচেতনতা তৈরি করি, যারা পড়বে তারাও সচেতন, যারা পড়াবে তারাও সচেতন, যারা অভিভাবক তারাও সচেতন। আর 2 নম্বর কাজ, এভাবে আর কতকাল রে ভাই, এরকম আলাদা নিগরানি আর তদারকি করে অনেক ঝামেলা, এত ঝামেলা শেষ করা যায় না। আসেন না একটা দুর্বার আন্দোলন গড়ে তুলি যে মুসলমানের দেশে মুসলমানের শিক্ষা সিলেবাসই চলবে, ইসলামের গোড়ায় আঘাত করবে এমন কোন শিক্ষা সিলেবাস আরে বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া যাবে না। আন্দোলন তো জীবনে বহুতই করেছে, দুনিয়ার ফায়দা হাসিলের জন্য, বিভিন্ন সুবিধা হাসিলের জন্য, বিভিন্ন অধিকার হাসিলের জন্য। ধর্ম রক্ষার চাইতে বড় অধিকার কি আছে? ধর্ম নাই তো কিছুই নাই। 2 দিন পর পোকামাকড়ের খাদ্য হতে হবে, এরপর জাহান্নামে পড়ে ছাই হতে হবে। তাহলে যদি ধর্মকে বাঁচাতে চান, অবশ্যই সরকার কে এলো আর কে গেল বিষয় না, কিন্তু বাংলাদেশের শিক্ষা সিলেবাসে কোন শয়তানি, ভণ্ডামি, কুফর, শিরিক, বেদাত, হারাম মেনে নেওয়া যাবে না। পারবেন না ইনশাআল্লাহ? স্কুল কলেজেরটাও থাকবে না, মাদ্রাসারটাও থাকবে না। মাদ্রাসারটায় এখনো পর্যন্ত এমন বিষ আছে, পড়লে সাহাবী বিদ্বেষী হয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খারাপ ধারণা লালন করে, ইসলামের ইতিহাসের ব্যাপারে অনেক বিষ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, জিহাদরে পর্যন্ত বিকৃত করে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উভয়টা নিয়ে আন্দোলন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম জাগ্রত হচ্ছেন। আমার ধারণা যে এটা নিয়ে খুব শীঘ্রই বড় কিছু হবে বা হওয়া লাগবে। কারণ নতুন যে শিক্ষা কমিশন গঠন করেছে, অনেকে দেখেছেন এখানে একটা হুজুরের অস্তিত্ব নেই, একজন সচেতন আলেমের অস্তিত্ব নাই। তা আলেম বাদ দিয়া খালি জালেম মানে কেমন জালেম জানেন? 2 জন আছে এমন যারা ওই পুরুষ মহিলা মানে শরীফা, ওই ট্রান্সজেন্ডারবাদের পক্ষে, LGBTQ এর পক্ষে, সমকামিতার পক্ষে, এরকম 2টা প্রোডাক্ট সেখানে আছে। আবার এমন কয়েকটা আছে যেগুলো মুসলমান কিনা এটা নিয়ে বড় সন্দেহ আছে, নাস্তিক হওয়ার সমূহ আশঙ্কা আছে। এরকম বিতর্কিত লোক দিয়ে যতই সংস্কার করেন লাভ হবে না, এক শয়তানি দূর হয়ে আরেক শয়তানি আসবে। সুতরাং এত রক্ত ঝরেছে এই শয়তানি কায়েমের জন্য না। আমাদের ভাই শহীদ আবু সাঈদ আরে সারাটা জীবন কাটিয়েছে ইকামতে দ্বীনের মেহনত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। মুগ্ধের জীবনে পড়ে দেখেন কোন অশ্লীল ছেলে তারা ছিল না, কোন আলতু ফালতু ছেলে তারা ছিল না। যারা শহীদ হয়েছে অধিকাংশ জীবনেই দেখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা অন্যদের থেকে ডিফারেন্ট ছিল, তাদের মধ্যে কিছু মৌলিক আদর্শ ছিল। তা আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। আমরা একজনকে উৎখাত করেছি নতুন করে আবারও নাস্তিকতার স্বপ্ন চোখে দেখার জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো নাস্তিকতা মানবো না, বিকৃত ইসলামও মানবো না। বিকৃত ইসলাম কেন বললাম? কারণ একটা আছে, আমি নাম বলার দরকার নাই, লালনবাদের ইসলামের দাওয়াত দেয়, লালনবাদী ইসলাম। ইসলামের আবার ভার্সন আছে নাকি যে ইসলাম এক হইল যায় মডারেট ইসলাম, আর একটা লিবারেল ইসলাম, আর একটা লালনবাদী ইসলাম, আর একটা বিকৃত সুফিবাদী ইসলাম, আর একটা নবীর ইসলাম। ইসলাম তো ইসলামই। ইসলামের নামে যত ফাইজলামি চলে এগুলো মানার সুযোগ নাই। দেওয়ানবাগে শুয়ে আছে না ঢাকায়? আরে আছে না? এটারও নাকি অলির মাজার বলতে হবে বাবা, না হলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, বাংলাদেশ অসাম্প্রদায়িকতা থাকবে না। আরে অদ্ভুত ব্যাপার, তোমার সিকিউরিটি দিতে মনে চাইলে তুমি দাও গিয়ে, এটা তোমার ব্যাপার। তাই বলে যে নবীর শানে বেয়াদবি করেছে, আম্মাজান আয়েশার শানে বেয়াদবি করেছে, মুসলমান সেটাকে কোনো অলির মাজার বলতে পারে না। কাদিয়ানীরা যদি কোনো মসজিদ বানায় না, মসজিদ মানে নাম দিয়েছে মসজিদ, সেটাকে মসজিদ বলা হারাম, জায়েজে নাই। সেটাকে বলতে পারেন কাদিয়ানী উপাসনালয়, মসজিদ বলার সুযোগই নাই। ওটাকে মসজিদ বললে মসজিদের অপমান হবে। আবু জাহালকে চেনেন আপনারা? আবু জাহালকে অর্থ কি? আবু জাহাল শব্দের অর্থ হলো গণ্ড মূর্খ। কি মূর্খ? অথচ ইসলাম আসার আগে তার নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। তো মহাজ্ঞানীকে নবী মহামূর্খ কেন বললেন, গণ্ডমূর্খ কেন বললেন? নবী তো নাম বিকৃত করতে নিষেধ করেছেন। আবু জাহাল এই নামটা তিনি কেন লাগিয়ে দিলেন তার উপর? এটা বোঝানোর জন্য যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, যেই জ্ঞান দিয়ে রাসূল চেনে না, যেই জ্ঞান দিয়ে কোরআন চেনে না, যেই জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করতে পারে না, সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অপমান ছাড়া কিচ্ছু হয় না। এজন্য এরকম লোককে সমাজ জ্ঞানী বলতে পারে, কিন্তু ইসলাম তাকে মহামূর্খ ছাড়া কিচ্ছু বলবে না। তো কাদিয়ানী যেটা বানাবে উপাসনালয় বলা যেতে পারে, মসজিদ বলা যাবে না। সুতরাং নামের মধ্যে তালগোল পাকানো যাবে না। আল্লাহর ওলি কোনো জায়গায় শুয়ে থাকলে মাজার বলা যেতে পারে, লেকিন শয়তানের ওলি কোনো জায়গায় শুয়ে থাকলে ওটারে মাজার আর ওলি এই শব্দ ব্যবহার করলে ইসলামটাই ধীরে ধীরে বিকৃত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা দুর্বল, এজন্য হয়তো সব কাজ করি না। আমি কোথাও বলি নাই যান গিয়ে ভাস্কর্যগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন, দুর্বল তো সবকিছু বলা যায় না। যত জায়গায় ছবি আছে তাদের বিভিন্ন অফিস আদালতে সব ছবি নামিয়ে ফেলেন। হ্যাঁ, এগুলোর জন্য দুর্বল আন্দোলন গড়ে তুলে আইনি এভাবে বানিয়ে আনতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে।
লেকিন এখন দুর্বল, চিরদিন তো মুসলমান দুর্বল থাকবে না। যেদিন মুসলমানের হাতে পাওয়ার আসবে সেদিন আর আলাদা করে বয়ান বক্তৃতা লাগবে না, পাওয়ার আসতে দেরি। আমার নবী যেভাবে 360টা মূর্তি দূর করতে দেরি করেন নাই, ইনশাআল্লাহ মুসলমানরা পাওয়ার আসলে অন্য ধর্মের মূর্তির কথা আমি বলছি না, কিন্তু যেগুলো পবিত্র জায়গায় নিয়ে বসানো হয়েছে অথবা যেগুলো পূজার জন্য না বরঞ্চ এই শয়তানের জন্য বানানো হয়েছে, মুসলমান এগুলো দূর করতে 1 মিনিটও সময় নেবে। তাহলে এখন থেকে আমরা চেষ্টা শুরু করি, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সেভাবে। নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা, না পারলে দিল দিয়ে এর বিরুদ্ধে পরিকল্পনা চালাতে থাকবা। তা আমাদের হাতের শক্তি নাই, লেকিন জবানের শক্তি আছে আলহামদুলিল্লাহ। নাকি এটাও নাই? এটাও নাই। তা আমি লাস্ট দাওয়াত দিয়ে যে আপনাদেরকে আল্লাহর হস্তে ঐক্যবদ্ধ হন। এই যে যুবকরা মাহফিল করেছে না, মাহফিল তো করে যুবকরা, কিন্তু যদি শুধু যুবকরাই উদ্যোগ নেয় আর মুরব্বীরা বাধা দেয়, জিন্দগিতে মাহফিল হয় না। শিরোনাম থাকে একটা, আড়ালে থাকে আরেকটা। মানে মাহফিলটা সকলে মিলে করলাম না আমরা, তো সকলে মিলে আয়োজন করলে সহজ হয় না, কঠিন হয়। তা আমরা যদি প্রতিটা ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, দেখবেন ইনশাআল্লাহ কেউ আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে পারবে না। এই যে আগামী দিনে কেউ যদি মূর্তি বানাতে চায়, এলাকার লোকরাই যদি গর্জে ওঠে, ঢাকা ধোলাইপাড়ের লোকেরা যেভাবে গর্জে উঠেছিল যে ড্যাডিজানের মাথা এখানে বসাতে দেওয়া যাবে না, কিছুতেই আমরা মেনে নেব না, অবশেষে বসাতে পেরেছে, পারে নাই। ঐক্যবদ্ধ হয়ে যান না, কি করবা আমাদের? আমরা কোনো অবস্থায় এলাকার মধ্যে শয়তানি মেনে নেব না। যেগুলো আছে এগুলো ধীরে ধীরে দূর করার চেষ্টা করি, কিন্তু নতুন কোনো শয়তানি আমরা এলাকায় ঢুকতে দেব না। আলেম, সাধারণ জনতা, শিক্ষিত, অশিক্ষিত, জোয়ান, মুরব্বী সবাই মিলে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কামিয়াব করুন। আমাদের প্রত্যেককে আজকে এখানে যেভাবে একত্রিত হলাম, পুনরায় জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি।